কৃত্তিকা নক্ষত্রে চলে গেল, একদম শেষ পর্যায়ে ডিগ্রিটা 10-এর বাইরে হয়ে গেল, মানে উভয়ের দূরত্বটা। সেই জায়গায় নিজভঙ্গ রাজযোগের ফলটা কিন্তু হ্রাস পাবে। সেখানে দেখা যাবে যে 20 যোগের প্রাধান্য পেতে চলেছে। অর্থাৎ কি হবে, কারণ ওই যোগটা তৈরি হয়ে গেল খারাপ, যোগটা তৈরি হয়ে অথচ গেছে। দুজনই চাইছে, এ চাইছে প্রতিষ্ঠা হোক, সেও চাইছে প্রতিষ্ঠা হোক। এ কি হবে জানো, তেরা भी नहीं मेरा भी नहीं, दो पा में घाट देंगे। সে টমেটো কিনেছে, এও কিনতে গেছে, সেও কিনতে গেছে, 1 কেজি টমেটো পড়ে আছে। হ্যাঁ, এবারে কি হয়েছে, দোকানদারকে বলছে আমাকে দাও, সে বলছে আমাকে দাও, মার্কেটে টমেটো নেই। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা আমরা 20 যোগ নিয়ে কথা বলবো। রবি এবং শনি যাদের জন্মছকে একত্রে যে কোনো একটি ঘরে অবস্থান করছে, তারা মূলত এই 20 যোগের প্রভাব তাদের জীবনে অতিমাত্রায় তারা পায়। কম বেশি আমাদের প্রত্যেকেরই জীবন, সেখানে কেউ আর বাদ থাকছে না। আমিও থাকছি, উনিও থাকছেন, আপনারাও থাকছেন। প্রত্যেকের জীবনে কম বেশি আমাদের কিন্তু বিষের প্রভাব আমাদেরকে আমাদের জীবনে চলার পথে পেতে হয়। আজকের এই যে আলোচনা 20 যোগ নিয়ে, এই বিষ কোথায় তৈরি করবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাকে, কোথায় তার জীবনকে বিষময় করে তুলে দেবে, আসলে চেনার জায়গা থেকে বিষকে যদি চিনতে পারা যায়, তাহলে সেই বিষ দিয়ে কিন্তু আবার ওষুধও তৈরি করা যেতে পারে। এই নিরিখে আমরা আলোচনা এগোবো। আজকের এই এপিসোড আপনি মনোযোগ দিয়ে দেখুন। আমরা চেষ্টা করব জ্ঞানের স্রোতে শাস্ত্রীয় জায়গা থেকে কি কি উপায় আছে বিষকে মেডিসিনে রূপান্তরিত করার, সেই জায়গাটা খুঁজব। মেষ লগ্নের যারা জাতক জাতিকা তারা 70% মিল পাবেন, আর যারা রাশি আছে যাদের, তারা 30% পাবেন। আমরা লগ্ন ধরে একটু বেশি এগোবো। মেষ লগ্নের সফলতার যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার 5ম স্থান, রবির জায়গা। আবার কর্মের জায়গা, উপার্জনের জায়গা, সেটা হচ্ছে শনির জায়গা। এই শনি এবং রবি যখন একত্রে বসে যাচ্ছে, তো এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি খালি চোখে, যে সফলতা দিতে পারবে, উপার্জন দিতে পারবে, কর্ম দেবে। দুজনে এক জায়গায় যেহেতু একবদ্ধ হচ্ছে, সেটা না হয়ে হঠাৎ বিষ কেন, বিষের কথা কেন উঠে আসছে, এটা তুমি কি বলবে? প্রথমত হচ্ছে এই যে বিষ কথাটা উঠে এসছে, এটা হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে গ্রহগণের দুটি বিপরীত ধর্মী গ্রহ একত্রিত হয়েছেন। তাদের দুটি মত আলাদা, চলার পথ আলাদা, সব কিছুই আলাদা, শ্রেণীও আলাদা। মানে রবি এককভাবে আর শনি এককভাবে। হ্যাঁ, যে যার দেখবে অমনি আমাদের জ্যোতিষশাস্ত্রের দুটো ক্ষেত্র আছে, একটা পাপগ্রহ পর্যায়, একটা শুভগ্রহ পর্যায়। যদিও কিছু কিছু জায়গায় রবিকে পাপগ্রহ হিসেবে ধরা হয়, কিন্তু কোনো কোনো জায়গায় ধরা হয় রবিকে পাপগ্রহ হিসেবে ধরা হয়, রবিকে পাপগ্রহ হিসেবে ধরা হয়, হ্যাঁ। এটা আমরা পেয়েছি। কিন্তু এই জায়গায় এই লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে, লগ্নে রবি কিন্তু তুঙ্গি উচ্চ অবস্থায় থাকেন, এটা তার নেচার। শনি আবার এই জায়গায় নিচস্থ থাকেন। আচ্ছা 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 আচ্ছা। তাইলে একটা উচ্চ গ্রহ, একটা নিচ গ্রহ, এই জায়গাটায় মূল প্রবলেম থাকার কথা, কিন্তু না, এই জায়গায় এই প্রবলেমটা থাকবে না। মানে লগ্নে শনি এবং রবি, ওনার লগ্ন চাটে লগ্নে 1 নম্বর ঘরে শনি রবি যখন একত্রিত হচ্ছে, তাহলে খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে পঞ্চমের যে ফল রবি দিচ্ছে, শনিও সেক্ষেত্রে পাপ গ্রহ
তাকে বলা হচ্ছে যদিও বা, কিন্তু ওনাদের ক্ষেত্রে সে কিন্তু কর্ম দেওয়ার ক্ষেত্রে, উপার্জন দেওয়ার ক্ষেত্রে পিছুপা হচ্ছে না। না, একদম এই ক্ষেত্রটায় এই যে কোনো উচ্চ গ্রহ কোনো নিচ গ্রহ একত্রিত হয়ে বসলে নিচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা রাজযোগও বলতে পারি? হ্যাঁ, কখন রাজযোগ বলবো আর কখন বিষযোগ বলবো, এটা আবার বিষযোগ হবে। আমি তোমাকে আচ্ছা। একটা বোঝাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ। খুব মন দিয়ে শুনতে হবে ভাই, এটা ভাইটাল জায়গা। এখানে 3টি নক্ষত্র পাচ্ছি, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। আচ্ছা, এই রবি তিনি 10 ডিগ্রির মধ্যে যখন থেকে যাচ্ছেন তখন তিনি খুব সাবলীল, এবং নক্ষত্রটা কি পাচ্ছেন? অশ্বিনী নক্ষত্র। অশ্বিনীর সাথে মানে অশ্বিনীর অধিপতিকে কেতু, কেতুর সাথে রবির সম্পর্ক কিন্তু খারাপ নয়, বোঝা গেল? তাইলে ওই জায়গায় তিনি কিন্তু সাবলীল। ঠিক, চলে আসো এবারে ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্র। শনি কিন্তু সেই নক্ষত্রে খুব সাবলীল। রবিকে বাদ দিলে কেন? রবির না। 3টে নক্ষত্র পেতে পারে না? না, যে কোনো রবি একটি নক্ষত্র। না, রবি ধরো ভরণী কেবল পেয়েছে। না না, আমি যাই, না হলে গুলিয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, প্লিজ। কারণ কে কোথায় ভালো ফল দেয় সেটা আগে বলে নি। বেশ বেশ। এবারে শনি পেয়ে গেল, ভরণী, ভরণীটি পেয়ে গেল। ভরণী পেয়ে রবির সাথে ডিস্টেন্সটা থাকলো 10 ডিগ্রির মধ্যে, অর্থাৎ রবি ধরো 7 ডিগ্রিতে বসলো, আর 12 থেকে 14 ডিগ্রিতে শনি বসে গেল, 14 ডিগ্রিতে, কারণ 13 ডিগ্রি 20 মিনিট কেতুর ইয়ে নিচ্ছে, অশ্বিনী নিয়ে নিচ্ছে। 14 বা 15 ডিগ্রিতে বসলো, কে? শনি বসলো। তাহলে নিচস্থ শনি উচ্চস্থ রবি উভয়ে কিন্তু বসলো কত ডিগ্রির মধ্যে? 10 ডিগ্রির আন্ডারে বসে গেল, মানে উভয়ের দূরত্ব। সেই জায়গায় নিজ ভঙ্গ রাজযোগটা প্রবল হবে। এই নিচ ভঙ্গ যে রাজযোগ, হ্যাঁ, এটা মেষ লগ্নের জাতক জাতিকাদের সারা জীবন নিরিখে, হ্যাঁ, কেননা আপনার জন্মছকে রবি আর শনি একত্রে বসছে মানে জন্মছকটা তো একটা জীবনের জন্য, পুরো সারা জীবনের জন্য, তাই না? তো সারা জীবন ভোর এবার কি ফলাফল দেবে নিচ ভঙ্গ রাজযোগ? হ্যাঁ, এখান থেকে দেখো দুটি জায়গা থেকে গেছে। একটা শরীরে বসছে, মানে লগ্নের জায়গায়। ঠিক। এবারে মঙ্গলের অবস্থান একটু বিবেচনার দরকার আছে, তথাপি বলি শরীরের জায়গায় একটা আলাদা স্পিড দেবে, শক্তিশালী শক্তি, আত্মার একটা শক্তি। আত্মার শক্তি বলতে আমি একটা মনে প্রাণে করব, চেষ্টা করব, হবে, এই যে মনোভাব, ঠিক, একটা উচ্চ ভাবাপন্ন মনোভাব ওদের মধ্যে জাগ্রত হবে, পজিটিভ নেচার, পজিটিভ নেচার। এবারে শনি কি করবে? একটা পজিটিভভাবে কিছু করতে যাব বললে তো হবে না, করতে তো হবে, করার যে শ্রম সেটা কিন্তু শনি দেবে। আচ্ছা, মানে রাজভঙ্গ যে যোগ হলো, রাজযোগ আর কি, সেই রাজযোগটাতে মানসিক জায়গা থেকে এবং আত্মার জায়গা থেকে, এবং রবি যেহেতু আমি পিতৃপুরুষ, পূর্বপুরুষ ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে সহযোগিতা ভরপুর আশীর্বাদ আছে। একদম কথা। তোমাকে ছোট্ট করে আরো বলি, একটা দেশের রাজা হবে সে, আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমনি তো গিয়ে রাজা হয়ে যাবে না, না, রাজাকে বহুদিকে কিন্তু শিখতে হবে, শিখতে হবে। শিক্ষাটা দেবে শনি, আর রাজত্বটা করবে কে? রবি। আর সার্বিক ফলটা লাভ করবে কে? জাতক যার লগ্ন হচ্ছে মেষ। বেশ, আমি ধরে নিলাম এটা হচ্ছে রাজ্য। তাইলে রাজ্যের রাজা যদি পারদর্শী হয়, সেই রাজ্য ভালো চলবে। এবারে কোন কোন দিক থেকে কে কতটা পারদর্শী? পঞ্চম স্থল থেকে আমরা প্রতিষ্ঠা, উচ্চশিক্ষা, প্রেম। প্রেম বলতে কি, একটা তো আমরা জাগতিক যে স্ত্রীর সাথে পুরুষ বা এই প্রেমও আছে, জাগতিক প্রেমও অনেকটা নির্ভর করে, অনেক কিছু ব্যাপার আছে। প্রেম মানে একটা জায়গায় বেঁধে রাখি আমরা, ওটা কিন্তু উন্মুক্ত ব্যাপার থাকে। এবারে এই জায়গাগুলো সেখানে তুঙ্গি হচ্ছে, ভাবো, প্রতিষ্ঠার জায়গাটা তুঙ্গ জায়গা, উচ্চশিক্ষার জায়গাটা তুঙ্গ জায়গা, ওই জায়গায় হচ্ছে উচ্চশিক্ষার অধিপতি তুঙ্গি হচ্ছে ওইখানে, প্রেমের জায়গার অধিপতি তুঙ্গি হচ্ছে ওইখানে। তাহলে কতগুলো জায়গা থেকে ও তুঙ্গি হচ্ছে। আর এই তুঙ্গতা প্রাপ্তির পেছনে যে সাপোর্টটা দরকার, যে অধ্যাবসায়টা দরকার, যে চেষ্টাটা দরকার, যে চেঁচে ফেলা, জুড়ে দেওয়াটা দরকার, অর্থাৎ কোনটা বাদ দিব কোনটা রাখবো, দিলে এই প্রতিষ্ঠার পথ সুগম হবে, সিদ্ধান্তবাদী যে জায়গাটা, এবারে সেটা করাবে শনি। আত্মা রবি তো, এই আত্মাকে চেনাতে সাহায্য করে শনি।
তুমি তোমার আত্মাটাকে চেনো, এটা হচ্ছে শনির কাজ। আত্মা তোমারও আছে, আমারও আছে। দেখো আমরা কিন্তু আমার নিজের জায়গাটাকেও অনেক সময় চিনে উঠতে পারি না। আচ্ছা, এই নীচভঙ্গ রাজযোগের ক্ষেত্রে তুমি যে বিপরীত যে বাজে ফলগুলো বা অশুভ ফলগুলোর কথা বলছিলে, হ্যাঁ। সেটা ডিগ্রিগত জায়গা থেকে হ্যাঁ, বা নাক্ষত্রিক জায়গা থেকে যখন এটা হচ্ছে না, মানে ভালোর জন্য যা যা প্রয়োজন নক্ষত্র এবং ডিগ্রি তার বাইরে বেরিয়ে যখন যাচ্ছে, তখন সেটি খারাপের দিকে না চলে সেটাও যাচ্ছে। বলতে হবে, আমি আচ্ছা। বলবো, কারণ একটা আমরা বেশি বলবো না। আমি প্রথমে দর্শকদের বলি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম বিন্যাস আছে। আমরা হয়তো একটা দুটো ঘর এপিসোডে বলতে পারবো, সবগুলো তো বলতে পারবো না। না, সেটা তো হবে না, সেই কারণে আমি আবার বলছি, একটা শেষ করব যখন ঘরটা নিয়ে শেষ করা ভালো। ঠিক। এবারে দেখো, এখানে আবার 3টে নক্ষত্রের মধ্যে কোনো কারণে এই রবি মনে করো শুক্রের ভরণী নক্ষত্রে বসে গেছে। নক্ষত্রটা তো তার সাবলীল নয়, শুক্রের সাথে রবির সম্পর্ক ভালো নয়, সে সেখানে বসে গেল। এবারে এই শনি কৃত্তিকা নক্ষত্রে চলে গেল, একদম শেষ পর্যায়ে ডিগ্রিটা 10-এর বাইরে হয়ে গেল, মানে উভয়ের দূরত্বটা। সেই জায়গায় নিজভঙ্গ রাজযোগের ফলটা কিন্তু হ্রাস পাবে। সেখানে দেখা যাবে যে 20 যোগের প্রাবল্য প্রাধান্য পেতে চলেছে। অর্থাৎ কি হবে, যে যার মতো ফল দেবে। শনি উচ্চ যখন উচ্চ ফল দেবে, এ কিন্তু যে নিচ, এ নিচস্থ ফল দেওয়া শুরু করবে। রবি না, শনি নিচস্থ, তো ওখানে শনি নিচস্থ ফল দেওয়া শুরু করবে, আর রবি তো সেখানে তুঙ্গি, তিনি উচ্চস্থ দেবেন। কিন্তু চেয়ারটা নড়বড়ে। আমি যতই চেষ্টা করি, আমার চেয়ারটা বসার না হলে না আমি সাবলীল বসতে পারবো না। তাইলে নড়বড়ে চেয়ারে বসে যতটুকু দেওয়া যায় রবি দেওয়ার চেষ্টা করবেন, আর শনিও যতটা খারাপ করার চেষ্টা করবেন। কি কি এক্ষেত্রে তোমার অশুভ যে প্রভাব হ্যাঁ, জীবনে কি কি আসবে? এবারে কর্মক্ষেত্রে জটিলতা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, আলস্যতা দেখা দেবে জাতকের মধ্যে, কর্মবিমুখ মনোভাব দেখা দেবে। কর্মক্ষেত্রে মনে হবে আমি অধিক পরিশ্রম করছি, উপযুক্ত মর্যাদা পাচ্ছি না, প্রতিষ্ঠা প্রাপ্তিতে বাধা দিয়ে দেবে, বুঝলে। এবারে প্রতিষ্ঠা যত দ্রুত পাওয়ার কথা, তিনি প্রচণ্ড শ্রম করলেও যত পাওয়ার কথা তিনি প্রতিষ্ঠাটা পাবেন না। এরকম নানাবিধ কর্ম সংক্রান্ত, প্রতিষ্ঠা সংক্রান্ত, প্রেমের ক্ষেত্রেও যে প্রেমের অধিপতি গিয়ে পৌঁছেছে, মানে প্রেম তো কাছে গিয়ে পৌঁছাবে না, শনি সেখানে বসে ঝাড়াই বাছাই করে বলে এ প্রেম চলবে না, সে প্রেম চলবে না। চলবে কোনটা? কারণ শনির বিচারে চলা বড় মুশকিল আছে, তার যা নীতি। সেখানে প্রেমটা দেখা যাবে কিছুটা খারাপ ফলে ঢুকে যাবে, সাফল্য আটকে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা জায়গায় বাধা তৈরি হয়ে যাবে। এই যে জায়গাগুলো, পিতৃ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা লিটিগেশনের মধ্য দিয়ে হয়তো পেতে হবে। হ্যাঁ, বাকি যে 7টা আরো গ্রহ আছে হ্যাঁ, সেগুলো তো তাদের আছে। অবস্থানটা দেখে তখন বোঝা যাবে যে লিটিগেশনটা কি আসবে। কিন্তু বাধা একটা সূচনা হয়ে গেল, বাধা একটা পরিলক্ষিত সূচনা হবে। হয়ে গেল। এবারে কতটা বাধা আছে সেটা তো আর অন্যান্য গ্রহের দৃষ্টি ভাব ইত্যাদি থেকে বিচার করতে হবে। একটা জিনিস দেখো, এই যে রবি এবং শনি নিয়ে আজকের এপিসোড যারা দেখছেন, আমরা 20 যোগ নিয়ে কথা বলছি। এখন বহু এইরকম এপিসোড আছে 20 যোগের, আরও জায়গা আছে। আপনারা এর আগে কোথাও না কোথাও তো দেখেছেন ওনারা যে 20 যোগ নিয়ে কথাবার্তা, তাই না? আমি একটা জায়গায় আশঙ্কা করছি, হ্যাঁ বলো। যে ক্ষেত্রে রবি এবং শনির, এই যে শনির তোমার সিদ্ধান্তহীনতার জায়গা থেকে যদি কেউ ভুলভাল সিদ্ধান্তের বশবর্তী হয়ে ভুল রেমেডি তার কাছে চলে যায়, তাহলে সেক্ষেত্রে মোড়ার উপর খাড়ার ঘা পড়ার জায়গা তৈরি হলো। একদম, এখানে একটা ভুল আমরা দেখে থাকি। 1 সেকেন্ড জাস্ট আমাকে দাও। হ্যাঁ, কেননা রবি শনি রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, এইটুকু মাথায় নিয়ে যদি প্রতিকারের দিকে যদি সিদ্ধান্ত হয়ে যায়, সেটাই বলছি যে আরো বেশি ফল পাবো, কিন্তু দেখা গেল যে না, বরং বুমেরাং হয়ে গেল পুরো জিনিসটা। আমাকে প্রতিকারটা কার দেওয়া উচিত, কি প্রতিকার দেওয়া উচিত, অসুস্থতা কে কাকে করছে, কতটা করছে, এবারে রোগীকে ভালো করব না ওষুধটা পরিবর্তন করব। মানে রোগীকে ভালো করতে হলে রোগীর কিছু নিজস্ব ট্রিটমেন্ট থাকে, যে আমি তাকে ফল খাওয়াবো, দুধ খাওয়াবো, দিয়ে তাকে একটু করব, সেটাও একটা বিষয় থাকে। আবার ওষুধটা দিয়ে তাকে ভালো করব, তারপর ফল খাওয়াবো, ভিটামিন খাওয়াবো। কারেক্ট। অনেকটা অস্ত্রোপচারের আগে ওই প্রেশারটা মেপে নিতে হবে, অনেক কিছু মাপতে হয়, ব্লাড সুগার টুগার মাপার দরকার হয়। যে খালি আমার হাতে ছুরি আছে বলে কেটে দেবো, কোনো ডাক্তার কাটেন না। বুঝতে পেরেছি।
আমি নেক্সট প্রশ্নের দিকে যাই। পারিবারিক জায়গা থেকে ধরো এই শনি এবং রবির 20 যোগের ফলে এইরকম কি জায়গা দেখা যায় যে জাতক বা জাতিকা তারা তার নিজের জন্মস্থান থেকে দূরে তাদেরকে চলে যেতে হচ্ছে? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এই যে 20 যোগ পরিবারের জায়গায় তো এখানে শনি কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছেন না। আমরা চতুর্থে চলে গেছি, চতুর্থে, যাদের জন্মছকে চতুর্থে শনি রবি একত্রে এখানে আছে। শনি খুব একটা ভালো ফল দিচ্ছেন না। সুতরাং দেখা যাচ্ছে অধিক কর্ম করলেও হ্যাঁ উনি কিন্তু সেখানে কোনো সুফল পরিবার থেকে পাবেন না। লিটিগেশন আসবে, সমস্যা আসবে, সব কিছুই আসবে। তবে হ্যাঁ আবার বলি, সেখানেও নক্ষত্র বিচার, যেরকম আগেরটা বলে বোঝালাম, এখানেও নক্ষত্র বিচার দরকার, ডিগ্রি বিচার দরকার, অনেক কিছু বিচার দরকার, তবে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে স্বাভাবিক চোখে বলছি, পরিবারের ক্ষেত্রে তিনি সমাদর পাবেন না বা পরিবারকে তিনি মেনে নিতে পারবেন না, যে কোনো একটা লিটিগেশন। এবারে লিটিগেশনের কারণটা কিন্তু কুণ্ডলী থেকে বিচার করতে হবে। একটা দূরত্ব ব্যাপার সেটা তৈরি হয়ে যাবে, সেটা একটা মানে আপাত দৃষ্টিতে বোঝা যাবে, কিন্তু যখন গভীরে ঢুকবে তখন কতটা খারাপ কতটা ভালো সেটা বিশ্লেষণ করা যাবে। মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি আমি, মানে ধরো আমি ওপর দেখে জাস্ট বলছি, সমাজকে দেখে বলছি, এনাদের মধ্যে যে পরিশ্রম করার যে জায়গাটা, সেই জায়গাটা তো থাকে। গাছপালা ভালোবাসেন, পারিবারিক যে সবার প্রতি দায়িত্ব কর্তব্যের যে জায়গাটা, সেই জায়গাটাও হ্যাঁ মানে বাকি রাশি লগ্নের জায়গা থেকে আরও অনেক বেটার থাকে এনাদের। মানে খুব খারাপ যদিও জন্মছক হয়, তবুও দেখা যায় যে না, সে পরিবারের জন্য কিছু করছেন মেষ লগ্নের জাতক জাতিকারা। পরিবার যত্নশীল, পরিবারের প্রতি এক কথায় যদি বলি। ধরো সপ্তমে, আমি সপ্তমটা বলছি এই কারণেই, কেননা আমার প্রশ্নটা বিবাহিত জীবন। এনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় যে এক পক্ষ খেটেই মরলো সারা জীবন, এবার সেটা মেষ লগ্নের পুরুষও হোক আর মেষ লগ্নের মহিলাও হন, ঠিক আছে, আরেকজন যেন সে পুরো একদম মানে কোনো যে একটু হাত লাগাবে সেই জায়গাটা করছে না। এবং সব থেকে যন্ত্রণার বিষয় কি বলতো, বয়স যখন 30 ছিল কি 25 ছিল তখন ঠিক ছিল, শারীরিকভাবে ওনার শক্তি আছে, উনি পরিশ্রম করছেন সংসারের জন্য, পুরুষ হোক কি মহিলা হোক মেষ লগ্নের, ঠিক আছে। কিন্তু উনিও যখন ধীরে ধীরে 45-50-র কাছাকাছি পৌঁছচ্ছেন, তখন ওনারও তো মনে হয় যে একটু তো সহযোগিতা আসুক পরিবারের জায়গা থেকে। তো সেই জায়গাটাও যখন না পায় না, তখন বিষ উনি কাউকে দিতে পারছেন না, অথচ নিজের ভেতরে বিষ তৈরি হচ্ছে এবং নানান রোগ জ্বালা ইত্যাদি ইত্যাদি কিন্তু ভেতরে বাসা বাঁধছে। রবি তো রোগ দেবে যদি বিষ হয়ে যায়, শনিও তো রোগ দেবে যদি বিষ হয়ে যায় না। তো এইটাকে কি তুমি সপ্তমটাকে ইন্ডিকেট করবে নাকি না কোথায় ইন্ডিকেট করবে আমি জানি না, ব্যাখ্যা কি বলবে? প্রথমেই বলে দিচ্ছি যে মেষ লগ্ন বা রাশির যারা জাতক জাতিকা হন, তাদের পার্টনার একটু বেশি শৌখিন হন। ব্যাপারটা বোঝা গেল। এবারে তার অবস্থান কোথায় কি আছে সেটা বিন্যাসের ব্যাপার অন্যভাবে। এখানে যখন 20 যোগ হচ্ছে তখন দেখা যাচ্ছে মেষ লগ্নের জাতকের দশমপতি এসে সপ্তমে ঢুকে গেল। আচ্ছা, মানে সপ্তমেই তাহলে 20 যোগটা হতে হবে, তাহলে এইরকম সিচুয়েশনটা হচ্ছে। বলছি এবারে 20 যোগটা হয়ে গেল, এবারে দেখা গেল প্রতিষ্ঠার অধিপতিও সপ্তমে এলো, আর দশমের অধিপতিও সপ্তমে এলো। হ্যাঁ, দিয়ে দুজনে মিলে এখানেও সেই একই খেলা উল্টে দাও। এবারে উল্টে দাও বলতে লগ্নে যেরকম নিজভঙ্গ রাজযোগের জায়গা থাকলো, রবি উচ্চ শনি নিচস্থ, এই জায়গাটায় শনি উচ্চ রবি নিচস্থ। শনি উচ্চ রবি নিচস্থ, তার মানে উনি বিবাহিত সম্পর্কে উনি সেক্ষেত্রে এফোর্টটা বেশি দিচ্ছেন। এবার ঘটনাটা বলি, পঞ্চম সপ্তমে গেছে, প্রেম করে বিয়ে হওয়ার যোগ বেশি, আর সেখান থেকে শনির কষাঘাতে যদি নিজভঙ্গ রাজযোগ না হয়, ডিগ্রিগত জায়গা থেকে নক্ষত্রিক অবস্থান থেকে বাড়ির কোনো প্রৌঢ় ব্যক্তি, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, সাধারণত আমি তুমি যদি মানে একটা 25 বছরের ছেলে যদি কেউ বিয়ে করে, তার বাবা মা প্রৌঢ়ত্বে চলে যাচ্ছেন অলরেডি, তাদের কাছ থেকে এরা কিন্তু এই বিবাহিত জীবনের যে সুখ সেটা কিন্তু বাগড়া পাবে, বাধা পাবে কিছুটা। আচ্ছা, মানে ধরো বিয়ে পড়ার যদি মহিলা ধরি মেষ লগ্নের, দেখা যাবে যে তার মানে স্বামী সম্পর্কে শ্বশুর বাড়িতে গেলে তার স্বামী হয়তো সম্মান পাচ্ছে না, বা যাকে বিয়ে করেছে সে তার পরিবারের সম্মান পায় না। এখানে দেখা যাচ্ছে এই বিয়েতে সাধারণত বাড়ির যারা গুরুজন হন, তারা বিয়ে হয়ে গেছে ঠিক আছে, আচ্ছা বেশ, কিন্তু কোনো নয় কোনো খুঁত একটা বেরিয়ে পড়বে,
এই একটা বের করবে। বের করবে, একটা সমস্যা তৈরি হবে ওখানে। হ্যাঁ। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে ওটা কিন্তু 20 যোগের কারক। আবার নির্দিষ্ট ডিগ্রি তার মধ্যে চলে এলে সবাই আবার আহা খুব সুন্দর করেছিস। কারণ বলে দিচ্ছি তোমাকে, মেষের যারা মেষ লগ্ন রাশির হয় না, তারা কি করে বলো তো, একটু কর্মমুখী হয়, কাজ করতে ভালোবাসে, সাহসিকতা দিয়ে বড় দুঃসাহসিক কাজ যেগুলো করতে পারে তারা। হ্যাঁ। সেই জায়গায় তখন দেখা যাবে আহা, আবার যে উপার্জন করে তার স্ত্রীর নাম কি লক্ষ্মীপ্রিয়া। আচ্ছা আচ্ছা। মানে স্বামীর উপার্জনে বউ লক্ষ্মীপ্রিয়া, হ্যাঁ। বুঝলে, আর স্ত্রীর উপার্জন থাকলে স্বামী হচ্ছে কার্তিক পুরুষ। এইরকম ব্যাপারটা। তো সেই জায়গায় এই ক্ষেত্রে দেখা যাবে যখন নির্দিষ্ট ডিগ্রির মধ্যে ঢুকে গিয়ে রাজ্যকে পরিণত হয়ে যাবে, সবাই সেটা নিয়ে খুব সুন্দর করেছিস, মানে তখন ফল কিন্তু সব দিক থেকে ভালো। একদম সবাই বলছে বাহ 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 খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যেরকম প্রেম করেছে সেরকমই তো বিয়ে তো করেছি, কোনো অসুবিধা নেই তো। তারা তো আর ফাঁকি দেয়নি, তাছাড়া যোগ্য জায়গায় গেছে তো, সে তো যাত্রার হাত ধরে পালায়নি। বা যার সাথে বিয়ে করেছে সেটা খুব তাদের মান সম্মান বা সাংসারিক জায়গা থেকে সব উপযুক্ত ব্যাপারটা হলো। ব্যাপারটা হবে। এবং এখানে দেখা যাচ্ছে তার পার্টনার অবশ্যই কর্মী হবে, কোনো কাজের সাথে যুক্ত থাকার সম্ভাবনা প্রবল। আচ্ছা বেশ, তুমি কর্মক্ষেত্রে আরেকটা জায়গায় আমি একটু যাচ্ছি কর্মক্ষেত্রের দিকে। কর্মক্ষেত্রের মেষের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ধরো মানে তোমার একাদশ ঘরের দিকে যদি আমি তাকাই, আচ্ছা, শনির ওই জায়গাটা তোমার ভালো জায়গা, হ্যাঁ, তাই না? এবার ওই একাদশে ধরো শনি আর রবি বসে আছে, তাহলে তখন নিশ্চয়ই আমি যেহেতু আগের বিচারটা 10 ধরে করছিলাম, মাথায় ছিল ওটা, ধরো একাদশে যদি শনি রবি একত্রে থাকে, রবিও তো ওই জায়গাটা নিশ্চয়ই ভালো ফল দেবে না? না না না, খুব ভালো ফল আসবে না। শনির ঘর তো, শনির ঘরে রবি খুব একটা ভালো ফল দেন না, আবার রবির ঘরে শনি খুব একটা ভালো ফল দেন না। না মানে তুলনামূলকভাবে ধরো তোমার দশমের নিরীক্ষে একাদশে তো ভালো ফল, একাদশে ব্যক্তিগত ভালো ফল, একাদশে প্রত্যেকটি গ্রহ ভালো ফল দেন। কিন্তু যখন তুমি একসাথে প্রশ্ন বলছো, আমি যতটা ভালো দিতে যাব ভেবেছি, কিন্তু যখন যোগে আটকে গেলাম তখন কিন্তু ততটা ভালো পারলাম না। যোগ একটা বিরাট ফ্যাক্টর, সে তো অবশ্যই। হ্যাঁ, এবারে কি হচ্ছে, পঞ্চমপতি একাদশে যাচ্ছে, উপার্জন প্রায় প্রতিষ্ঠা উপার্জন একসাথে হচ্ছে, কিন্তু এখানকার যে একাদশের অধিপতি তো একাদশে বসে আছে। হ্যাঁ, ডিগ্রিগত দূরত্ব থাক, দুজনের মধ্যে দূরত্ব থাক, দুরন্ত ফল পাবে, কিন্তু যত কাছে চলে আসবে সেই ফলটা তত খারাপের দিকে যাবে। অর্থাৎ উপার্জনের স্থলে গণ্ডগোল, উপার্জনটা মনোমতো হবে না। শনি যেহেতু বসে আছে উপার্জনের জায়গায় প্রচুর খাটিয়ে নেবে, প্রতিষ্ঠা প্রাপ্তির গ্রহ যাওয়া সত্ত্বেও তাকে একটু প্রতিষ্ঠা প্রাপ্তি দেবে, প্রচুর ঘাঁটিয়ে দেবে। মোটামুটি ধরো বয়সের নিরিখে যদি দেখি, শনি এবং রবি একত্রে যাদের জন্মছকে আছে বা দৃষ্টিগত জায়গা থেকে তুমি নক্ষত্রের জায়গা প্রসঙ্গ তুললে, তো এই 20 যোগ যাদের আছে, মানে প্রবলভাবে আছে, খুব খারাপভাবে আছে, তারা কত বছর বয়সে মোটামুটি প্রতিষ্ঠা পাবে? শব্দটা আচ্ছা। আর যাদের খারাপ আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা প্রতিষ্ঠা কত বছর বয়সে মোটামুটি? আর্থিক দিক থেকে ভাবতে হবে। আমি আর্থিক দিক থেকেই ভাবছি। এখানে যাদের খারাপ আছে না, তাদের প্রতিষ্ঠা পাওয়াটা সত্যিই কষ্ট, সারা জীবন ভর। হ্যাঁ, আর যাদের ভালো আছে, যাদের ভালো আছে তারাও গিয়ে প্রায় 38 থেকে 48 50 হয়ে যেতে পারে। 38 থেকে 48 এটা ধরো 50ও হয়ে যেতে পারে এই জায়গাটায়, এটা ঘটতে পারে। এখানে যদি রবি না থাকতো, রবিটা না থাকতো, শনি নিজে বসে থাকতো না, তাইলে কিন্তু সে একটা মোটামুটি ভালো বয়সে ওই 38-এর কাছাকাছি বয়স থেকে সফলতা পেতে শুরু করে দিত। যেহেতু রবি ঢুকে পড়েছে, আরও তোমাকে 10-12 বছর পিছিয়ে দেবে, কারণ ওই যোগটা তৈরি হয়ে গেল খারাপ, যোগটা তৈরি। অথচ দুজনই চাইছে, এ চাইছে প্রতিষ্ঠা হোক, সেও চাইছে প্রতিষ্ঠা হোক। এ কি হবে জানো, তেরা ভি নেই মেরা ভি নেই, দো পা মে ঘাড় দেঙ্গে। সে টমেটো কিনেছে, এও কিনতে গেছে, সেও কিনতে গেছে, 1 কেজি টমেটো পড়ে আছে। হ্যাঁ, এবারে কী হয়েছে, দোকানদারকে বলছে আমাকে দাও, সে বলছে আমাকে দাও, মার্কেটে টমেটো নেই। দোকানদার বলছে আপনিও চাইছেন, ও চাইছে, আমি কাকে দেবো? এই বলে দুজনের মধ্যে তার ঝগড়া হচ্ছে, মানে দোকানদারের সাথে নয়, 2 ক্রেতার ঝগড়া হচ্ছে। 2 ক্রেতার ঝগড়া হতে হতে দুজনেই সেই টমেটো ঠাসছে, দিয়ে বলছে তেরা ভি নেই মেরা ভি নেই, দো পা মে ঠাস দেঙ্গে। ক্ষতিটা কার হচ্ছে? দোকানদারের। মানে মেষ লগ্নের যে জাতক, মেন ক্ষতিটা হচ্ছে তার। এ বলছে মেরা ভি নেই তো তেরা ভি নেই, এও থাসছে, সেও থাসছে। মানে একদিকে আত্মা চাইছে যে হ্যাঁ তুমি এই সিদ্ধান্তগুলো নাও,
সে বুদ্ধি দিয়ে ওনাকে দিচ্ছে, আত্মা ভেতর থেকে একটা ওনাকে সাড়া দিচ্ছে মনের ভেতর, যে তুমি এটা এটা করো, সফলতা এখান থেকে আছে। আবার আরেকদিকে শনি বলছে, এত যে তোমাকে কর্ম করার মাধ্যমে আমি অভিজ্ঞতা দিলাম, বুদ্ধি দিলাম, সেই বুদ্ধিগুলোকে তুমি কি কাজে লাগাবে না? তুমি কি কেবলমাত্র ওই মনের কথা শুনবে? তাহলে মন আর বুদ্ধির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তাই তো? হ্যাঁ, এবং মাঝখানে জাতক আর জাতিকা তিনি যে কোন পথে যাবেন, কেননা তিনিও তো ওই মন আর তার শরীরের বাইরে তিনি নেই না, দুটোই তো তার, দুই মিলে এক এক হচ্ছে না, ওই তালমিলটা বসছে না, এটাই বলছো নাকি? একদম। আমি গদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। রবি বলছে ভালো করে প্রফিট করো, ভালো করে প্রফিট করো। শনি বলছে না, ভালো প্রফিট মানে কি, তুমি খেটে ভালো করে প্রফিট করো, উইদাউট খাটুনিতে তুমি প্রফিট নিয়ে যাবে, এই আমি হতে দেব না। না, রবি কি নীতি মেনে চলে না? রবি কিছু ক্ষেত্রে নীতি মানতে চায় না। না না, রবির একটা কি জানো, প্রয়াসটা হচ্ছে আমি হেড, আমার চাই, আমার দরকার, আমার কর্তৃত্ব যেন চলে। অতএব যার মধ্যে আমিত্ব আছে সে যে কোনোভাবে নিতে চায়। কথাটা খুব বুঝবে ব্যাপার। কারেক্ট, কারেক্ট। আর শনির মধ্যে কি আছে, আমিত্বের ভাবটা কম। আচ্ছা, তুমি পাবে, তুমি করে পাও, আচ্ছা, একটা বিবেকের কষাঘাত দেয়, শনি দিচ্ছে। শনি দিচ্ছে। মানে শনি নিয়ম পালন করতে ভালোবাসে, রবি নিয়ম বানাতে ভালোবাসে। হ্যাঁ, রবি হচ্ছে নিয়ম বানাবে এবং অপরের উপর প্রয়োগ করবে। হ্যাঁ, আর শনি বলছে যে হ্যাঁ তোমার সব ঠিক আছে, কিন্তু তোমার নিয়মটা যেন প্রকৃত নিয়ম হয় এবং নিয়মটা যেন ধাপে ধাপে মেনটেন হয়। মানে কোনো সময় শনি পাহাড় চূড়ায় ওঠার জন্য প্লেন ব্যবহার করা পছন্দ করেন না। পায়ে হেঁটে ওঠো, পায়ে হেঁটে হেঁটে ওঠো, তবে গিয়ে ঠিক আছে। তোমার একটা ছোট্ট গল্প বলি। আমার পরিচিত এক জায়গার দোকান আছে, জানো তো? নাম নেবে না, কারণ না, নাম নিচ্ছি না। ভিডিওতে নাম একটা ছোট্ট কাপড়ের দোকান। ছোট্ট কাপড়ের দোকানে হাটে নিয়ে যায়। এবারে হাটে কি হয়, অনেক খরিদ্দার আসে, তো তো এদিকে একজন বসে, ওদিকে একজন বসে। তো সে কি করেছে, দোকানদার একটা কর্মচারী রেখেছে। আচ্ছা, তো আচ্ছা। কর্মচারীটা একটু সাদা সিধে। হ্যাঁ, এবারে একটা একটু আদিবাসী ধরনের মহিলা এসছেন, তিনি একটি ব্লাউজ নিয়েছেন। তো ওটার রেট হচ্ছে 45 টাকা। এবারে বলছে এইটা দাও, কত দাম? তখন এক মালিককে বলছে, দাদা এটা কত দাম? না, এটা 85 টাকা। দিয়ে দুজনের দামাদামি হয়ে হয়ে 75 টাকায় এ হলো। দিয়ে তখন মালিক বলছে এটা প্যাকেট করে দে ওইখানে, হ্যাঁ, আর পয়সাটা নিয়ে নিবি। সে তো তার পয়সা নিয়ে নিয়েছে, দিয়ে একটা 20 টাকা সেই ব্লাউজের মধ্যে দিয়ে প্যাকেট করে ওই মহিলাকে ধরিয়ে দিয়েছে। আচ্ছা, মানে যে ওর ক্রেতা। স্টাফ আছে, স্টাফ যে আছে, আচ্ছা, সেই স্টাফটি কি করেছে, ব্লাউজের সাথে একটা 20 টাকা দিয়েছে, দিয়ে খবর ভদ্রমহিলাকে দিয়ে দিয়েছে। ভদ্রমহিলা নিয়ে চলে গেছে। এবারে ভদ্রমহিলা নিয়ে গিয়ে বাড়িতে যখন খোলে, ব্লাউজের মধ্যে একটি 20 টাকা পেয়েছে। পরের হাটবারে এসছে, দিয়ে এসে সে মালিককে বলছে, গতবারে বাবু তোমার দোকান থেকে আমি একটা ব্লাউজ নিয়ে গেছিলাম, ভুলে 20 টাকা একটা তোমার দিয়া দিছ। তখন বলছে কীরকম কাজ করছিস তুই, 20 টাকা প্যাকেটে চলে গেল। না দাদা, তোমাকে পরে বলছি। হ্যাঁ, দিয়ে মালিক তার 20 টাকা রেখে দিয়েছে, দিয়ে চলে গেল খরিদ্দার। সেও বুঝলো, তাহলে খরিদ্দার সামনে বলতে চাইছে না, চলে গেল। তারপর বলছে সে 20 টাকা চলে গেল, তুই এরকম কাজ করছিস? বলে আমি তো ইচ্ছে করে দিয়েছি। বলে কেন? না, একটা ব্লাউজ 45 টাকায় কেনা, তুমি না হয় 55 টাকা 60 টাকা নেবে। এবার তুমি এত দাম নিচ্ছ, আমাকে খারাপ লাগলো, জানো তো। আচ্ছা, এবারে তুমি একটা 5-10 টাকা লাভ নাও, আমার কীরকম খারাপ লাগলো, যার জন্য আমি ওটা 20 টাকাটা প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। শনি হচ্ছে বিবেকের কষাঘাত। মানে শনি 20 টাকা দিয়ে দেবে। ওই ছেলেটি হচ্ছে শনি, এ হচ্ছে রবি। এ লিডারশিপের জায়গায়, মালিক পক্ষের জায়গায়, যে কোনোভাবে আমি লাভ নেব, কতটা বেশি নেব। শনি সবসময় ভাবছে না এতটা না, অল্প শ্রমে না, শ্রম করে নাও, উপযুক্ত নাও, উপযুক্তের বাইরে নিও না। সে হচ্ছে শনির প্রতীক, আর এ হচ্ছে রবির প্রতীক। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এবার তুমি যে প্রশ্নটা করছিলে, ক্লিয়ার একদম। 20 যুগের এই জায়গা নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও একটি জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনার জন্মছকে বলযুক্ত কে আছে, কেন সে আপনাকে লিড করবে, সে লিড করবে। তার সাথে রবির, তার সাথে শনিরও কিন্তু একটা কম্বিনেশন দেখার দরকার আছে। আমরা আলোচনাটাকে আজকে আপাতত এখানে বিরাম দেব, কেননা 20 যোগ আপনার জীবনে কি কি প্রভাব ফেলছে না ফেলছে, বা কোন কোন প্রেক্ষাপটে আপনার জীবনে বিষময় হয়ে উঠেছে, সেগুলো আপনারা কমেন্টে জানাতে থাকুন। আমরাও তাতে সমৃদ্ধ হব। এবং যাদের মনে হচ্ছে যে জীবনে এই জায়গাগুলোতে বিষযুক্ত হয়ে গেছে,
একটু ঝাড়াই বাছাই দরকার আছে, সমাধান প্রয়োজন আছে, তারা স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন, লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই হোয়াটসঅ্যাপে। বাকি আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার এগুলো পাঠাবেন, অনলাইনে পেমেন্ট করবেন, ফোনে সরাসরি গোবিন্দদার সাথে আপনার কথা হয়ে যাবে, প্রেডিকশন পেয়ে যাবেন, লিখিত PDF কপিও পেয়ে যাবেন। একটা ভালো খবর দিই, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনি প্লিজ শুনুন। ওখান থেকে অন্তত বিষ পাবেন না, অমৃত পাবেন। মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি মোক্ষদায়িনী, আপনাকে কৃপা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আবার আপনার সাথে আমার দেখা হবে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।